ओके थैंक यू। ये स्लैब भी क्लीन कर दिया है सब कबोर्ड और फ्रिज और सब। थैंक यू। एक मोक मारे तो उसमें और हाँ মামাই গুড গার্ল, এই তো বাড়ি ক্লিন হয়ে গেছে। গুড গার্ল, রাজু দাদা এসে ক্লিন করে দিয়েছে মা। গুড জব, কি খুশি লুসি। কিন্তু এখন কিচেনে ঢুকবে না, নো কিচেন লুসি। নো কিচেন লুসি, কিচেন নো, কিচেন নো। এইবারে আস্তে আস্তে সব কিছু গোছাতে হবে। আর কিচেন ক্লিন হয়ে গেছে, এখনো ভেজা আছে, ঢোকা যাবে না এর মধ্যে। তো একটু পরে শুকনো হলে তারপরে আমরা সব কিচেনে ঢুকতে আরম্ভ করব। লুসি সকাল থেকে একটা বিস্কিট খেয়ে আছে, ওকে দেখি আরও দুটো বিস্কিট খাইয়ে দিই অ্যাজ অ্যান এক্সেপশন কেস। আর কালকের খাবার দাবারের বাটি ফাটি সব এখন এখানেই পড়ে আছে, এগুলো সমস্ত ক্লিন করতে হবে আজকে। আয় মাম্মা, বারান্দায় যাবো, আয়। ও মা, কি শক্ত এটা। আয় বারান্দায় যাবো, আয়। বারান্দায় যাবো বলে একজন এক পায়ে খাড়া। আয়। এই যে কালকে আমরা এই ডেড কোরালটা যে এনেছিলাম মুসান্ডাম থেকে, সেটা ভালো করে গরম জল টল দিয়ে ধুয়ে এটাকে আমি শুকোতে দিয়েছি। এখনো তো নোংরা লেগে আছে। এটা নোংরা নয়, এগুলো কোরাল। এই কোরালের গন্ধে আমার আরশোলা আসবে না, কোরালের গন্ধে কখনো আরশোলা আসে না, কোরালের গন্ধ থেকে আরশোলা দূরে যায়। আর এই হচ্ছে সকালের দুবাই, তোমাদের সাথে এখন রোজই আমি সকালের দুবাই শেয়ার করছি। এই দিকটা দেখো, এই দিকটা আমি কতদিন যে যাইনি, বেরোইনি বাড়ি থেকে। আলসিফের জায়গাটা আজকে সবাই সানডে মুডে আছে। এই হলো গিয়ে আমাদের বাড়ির চিত্র। আবার আস্তে আস্তে ক্লিন করতে হবে সব কিছু, তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি ক্যামেরাটা অফ করি। এই যে পরিষ্কার করে দিয়ে গেছে, খুবই ক্লিন। আমাদের যে সোসাইটির যে ক্লিনার আছে আর কি, তাকেই আমরা ডেকেছিলাম। তো কারণ ওইগুলোর মধ্যে ঢোকা সম্ভব ছিল না আমার আর কি। তো আমার ক্লিন করার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এইখানে ওই প্যানেলগুলোকে ওরা খুলে দিয়ে গেছে, ওরা মনে হয় ঢুকিয়ে দিয়েছে। দেখি এখানে প্যানেলগুলো কোথায়। হ্যাঁ, এই নিচের প্যানেলগুলো খোলা আছে। ও সে আবার পরের দিন আমাদের 10 days পরে আরও একটা ইয়ে হবে আর কি, কী বলে তোমার, আরেকটা জেল ওরা দেবে আর কি। তো সেই জন্য ওরা বললো যে এসেই ওখানে ওই দিন আর কি করবে। তো সেই কারণে আর আমরা আর কিছু করিনি। প্যানেলগুলো আমাদেরকে লাগাতে মানে মোটামুটি মানা করলো। যাই হোক, আমি প্যানেলগুলো পাচ্ছি না, কোথায় রেখেছে ভগবান জানে। ও আচ্ছা, ওই মেশিনের পেছনে রাখা। আচ্ছা আচ্ছা, মেশিনের পেছনে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি অবস্থা। এবার আস্তে আস্তে শুরু করতে হবে। এই কাপড় চোপড়গুলো সব কাচতে দিতে হবে আমাকে, আবার আরেক সেট কাপড় বের করতে হবে। এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা সাথে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। ফাইনাল আমার কিচেন হয়ে গেছে একদম সেট আপাতত আর কি। এখন ওর কিচেনে রান্নাবান্না শুরু হয়নি। আজকেও আমরা বাইরে খেয়েছি, কারণ এত কাজ ছিল গোছানো টোছানো আর কি, মানে আর সম্ভব হয়ে ওঠেনি রান্না টান্না করা। শুধু লুচির রান্নাটুকুই হয়েছে। আমি কিছু চেঞ্জ করেছি, এইখানটা এরকমভাবে অর্গানাইজ করলাম। এইগুলো এখানে রেখেছি, সব কুকিং টুলসগুলো এখানে রেখেছি। এই টিয়েগুলো, টঙ্ক, ব্রাশ, এগুলো সব এখানে রেখেছি। আর এখানে তো সমস্ত নাইফ টাইফগুলো আছে, নাইফ ফর্ক, এগুলো যেগুলো কম ইউজ হয় আর কি। নাইফটা বেশি ইউজ হয়, বাট স্টিল আমি এখানেই রেখেছি, সুবিধা হয়। এইটা চেঞ্জ করলাম, আর এইখানটা নতুন করলাম। এখানে এরমভাবে করেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি কিন্তু পিছনে রেখেছি, মানে এই নয় যে এগুলোতে হাত দিতে মানে এগুলো নিয়ে করতে হবে। তো আমি ওরকমভাবেই অর্গানাইজ করেছি যেগুলো আমার হাতের সামনে থাকে। হাতের সামনে মিলেট রেখেছি, আটা রেখেছি, এইগুলো
রোজই লাগে প্রায় এরকম। আর এখানে ছাতু আছে, যেমন এটা টি ব্যাগস আছে, কফি আছে, এই আমাদের ডিটক্স পাউডার, ওটস, এগুলো সমস্ত রেগুলার লাগে, এগুলো একদম হাতের কাছে রেখেছি। আর পিছনে যেগুলো কম লাগে, কারণ আমাদের ডাল কম খাওয়া হয়, তো তাও আমার মুসুরির ডালটা যেহেতু ফেভারিট, আর আমি একটু মুসুরির ডালটা খাই, তাই জন্য মুসুরির ডালটা একদম চোখের সামনে রেখেছি। আর বাকিগুলোতে যা যা নিচে আছে ওগুলো আর কি। এই আর এইটা হচ্ছে গিয়ে এখন অ্যারেঞ্জ করলাম। এখানে হচ্ছে সমস্ত খোলা প্যাকেটগুলো, এইটা আমাকে ইউজ করতে হলো, তার কারণ হচ্ছে গিয়ে আমাকে একটা ডাইনিং টেবিলের জন্য একটা নতুন কিনতে হবে, ওটা পরে কিনে আসবো যেদিন বেরোবো, আপাতত দরকার নেই। কারণ এটা কিনেছিলাম তো মামনির জন্য, মামনির সুবিধা হয় একসাথে সব জিনিস থাকলে, তো এখন যখন মামনি নেই আর কি, তো সেই কারণে আমি এটা এখানে ইউজ করলাম, কারণ এখানে বেশি দরকার ছিল খোলা জিনিসগুলোকে রাখবার জন্য, না হলে যেহেতু পেস্ট কন্ট্রোল হয়েছে তো সব ওলট পালট হয়ে গেলে মুশকিল ছিল। তো সেই জন্য এরকম আরও দুটো কিনবো বলে ভেবেছি আর কি, একটা ডাইনিং টেবিলের জন্য, আর একটা হয়েছে আমাদের যা যা গ্রসারি আছে। আর এগুলো স্ন্যাক্সগুলো উদ্দালকের লাগে, তাই স্ন্যাক্সগুলো একদম সামনে রেখেছি। আর রাইসের প্যাকেটগুলোকে কীরকম করে ক্লিপ দিয়ে রাখা হয় ওভাবে রেখেছি। আর পিছনের দিকে হচ্ছে যেগুলো স্টক আর কি, নুন, চিনি, হ্যানা ত্যানা, ওইগুলো সব রাখা। তো এরকমভাবেই অ্যারেঞ্জ করতে হবে, কিছু করার নেই। মিনিমালিস্টিক কিচেন এভাবেই চলে আর কি। তো এরকমভাবে যতটা সম্ভব কম খরচ করা যায়, না কম খরচ বলে ভুল হবে, আমি আর একটু স্পেন্ড করবো। এরকম আরও দুটো কিনবো, একটা ডাইনিং টেবিলের জন্য, আর একটা হচ্ছে এখানে তোমার ওই গ্রোসারিগুলো করলেই তাহলে হয়ে যাবে আর কি। বাট এইটা করে আমি খুব স্যাটিসফাইড, কারণ আমার খুব সবগুলো একসাথে থাকতো না, তো খুব সমস্যা হতো। আর সেই কারণে এটা এখন একসাথে সব রেখে বেশ এখন ভালো লাগছে জায়গাটা আর কি। যাই হোক, এইভাবেই আপাতত গোছালাম, আপাতত শেষ। তবে বাইরের ঘরটা এখনও হয়নি, বাইরের ঘরটা কালকে ধরবো। বাইরের ঘরটার খুব খারাপ অবস্থা। আর এইখানটা তো দেখালাম, এইখানটাতে তো স্পাইসের জিনিসপত্রগুলো এখানে সব রাখা। আর এইগুলো হচ্ছে তো যেখানটা জলের বোতল থাকে, এই জায়গাটা ফ্রি হয়ে গেছে, যেহেতু আমার ব্রেকফাস্ট জোনটা চলে গেছে, সেই জন্য এখানটা ফ্রি হয়ে গেছে। এইখানটা একদম ফাঁকা, এখানে সবজি টবজি কাটা যাবে, জল টল ভরা যাবে। মাইক্রোওয়েভের উপর এগুলো থাকে, তো এগুলো ডাইনিং টেবিল থেকে আমি আনতে ভুলে গেছিলাম, তো এগুলো আনলাম। তো এগুলো আমার ইজি, যেহেতু কাপ সকাল থেকে উঠে ডিটক্স খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই চায়ের কাপ লাগে, তো সেই জন্য এগুলো এখানে রেখেছি। আর ডোন্ট জাজ, আমরা উইকেন্ড ড্রিঙ্ক করি, তো সেই জন্য এই বটলগুলো পড়ে থাকে। অনেক কটা বটল এখনও আছে, ওগুলোকে বটল পেন্টিংও করবো বলে ভেবেছি আর কি, কিন্তু করা হয়ে উঠছে না, সময় চাই তার জন্য। এই হলো কি ব্যাপার। চলো আজকের মতন এখানেই শেষ করি। লাস্ট কাজ বাকি আজকে, সেটা হচ্ছে স্টোর রুমটা আমাদের খুব ক্লিন হয়ে গেছে। এগুলো দেখেও জাজ করো না, কারণ এগুলো কালকে দেওয়া হবে কাপড় কাচতে। আর আমি টাপসগুলো আজকে কাচতে দিয়েছি। তোমাদের সাথে বাইরের ঘরে অবস্থাটাও শেয়ার করে দিই। ওই দিকটা মোটামুটি ঠিকই আছে, কালকে তাও পরিষ্কার করব, বেডশিটগুলো কাচতে দেবো। আর এইখানকার অবস্থা খুব খারাপ হয়ে আছে, এগুলোকে কালকে সব সর্ট আউট করব। আর ক্লিনার দাদাকে আমি কালকেও আসতে বলেছি, যাতে এখানটাও একটু অগোছালো হয়ে আছে। ওই যে পিঙ্ক বাস্কেটটা ফাঁকা হলো, তার জিনিসগুলো এখানে আছে, এগুলোকে কালকে সব গুছিয়ে রাখতে হবে। ডাইনিং টেবিলটার অবস্থাও খুব খারাপ হয়ে আছে, এইটা আর খাটটা কালকে গোছাবো, আদারওয়াইজ ঠিকই আছে মোটামুটি। তো এখন আমি যাচ্ছি বারান্দায়। আর যেতে যেতে একটা জিনিস দেখাই, যে এটা আমি কয়েকদিন আগেই সেট করেছি আর কি। এখানে আবার আমি চশমাটাও রেখেছি। আমি আসলে টিভি দেখার সময় না আমার একটু স্পেকটা লাগে, তো সেই কারণে এটা রাখা এখানে, আমার রাখতে সুবিধা হয়, আমার তাহলে নিয়ে নিতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকোরেশন। এই যে দেখাচ্ছি পুরোটা, অন্ধকারে পরে দেখাবো, ক্রিসমাসের আগে। এখানে আর কিছু থাকবে না, এটাই ফাইনাল আর কি। ক্রিসমাস হয়ে গেলে আবার তুলে নেব, নিউ ইয়ার হয়ে গেলে তুলে নেব। তো এই হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকোরেশন। আর এখন আমি যাব বারান্দায়, আমাদের টাপসগুলোর কিচেনের পাপোশগুলো কাচতে দিয়েছিলাম, তো ওইগুলো এখন মিলবো আর কি। একটু আগেই কেচে কাঁচা শেষ হয়েছে আর কি, কয়েকটাই আছে, তো এখন সেগুলো মিলে দিলে আমার আজকে রাত্রে কাজ শেষ, ব্যাস, তারপর আমি শুতে যাব। এটা সেট হয়েছে, এইবারে হচ্ছে গিয়ে আমি মিলে দিই। কিচেনের কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো এক্সপোজড হয়েছে আর কি, তো সেই জন্য আজকে কাচতে দিয়ে দিলাম।
আর প্লাস একটা দুটো পাপোশও ছিল, মানে ইয়ের আর কি, সেগুলো কাচলাম। এগুলো সব একসাথেই দিয়েছি, সবই ক্লিনিংয়ের যেহেতু, আর তাই জন্য আমি আর আলাদা আলাদা করে দিইনি। কত দেবো, কত ইলেকট্রিক পুড়বে, সেই তো একই ডিটারজেন্টেই কাপড় কাচা হয়। তো সেই জন্য ক্লিন যেগুলো করার হয় সেগুলো সব একসাথেই দিয়ে দিই। এ হলো কি আমার কাপড় মেলাও হয়ে গেল। এবার আমি যাই, যাবার আগে একটু বুর্জ খালিফাটা দেখে নিই। আমি যে দেখো কি সুন্দর, এখন নিউ ইয়ার হচ্ছে, তো নিউ ইয়ার ক্রিসমাস এগিয়ে আসছে। ও আজকে তো সানডে, আজকে তো শাহরুখ খানের আসার কথা ছিল, আমি ভুলেই গেছি। ইনফ্যাক্ট আমরা একবার কনসিডার করেছিলাম যাব কি না, উদ্দালক তো আমাকে বলছিল চলে যাও চলে যাও। তারপরে কারণ আমার রিসেন্টলি দুবাই মল যাবার কথা আছে, হ্যাঁ, তো যাব খুব তাড়াতাড়ি। মানে ওই অ্যাকচুয়ালি আমার এটা একটা, মানে এটা আমি একটু গল্পই করি, দাঁড়াও। আমি খুব এনরিকের ফ্যান, হ্যাঁ। তো মামুনি আর উদ্দালক যখন ঘুরে এসেছিলো, তো তখন বলল যে ইয়েতে বুর্জ খালিফা লাইট অ্যান্ড সাউন্ড শোতে এনরিকের হিরো দিচ্ছে। তো ওই গানটা আমার প্রচণ্ড প্রিয়, মানে একসময় দিনের পর দিন বছরের পর বছর আমার ওটা রিংটোন ছিল। তো খুব নস্টালজিক হয়ে গেছিলাম। তো তখন আমি বললাম যে তাহলে তো আমি একবার যাবই। তো সেই জন্য আমার এই উইকেই একদিন বুর্জ খালিফা যাবার কথা আছে, দুবাই মল যাবার কথা আছে। তো আমি ফার্স্টে ভাবলাম যে ঠিক আছে চলো আজই চলে যাই, মানে রবিবার আর কি হবে, কালকে করতাম কিচেন ক্লিনিং, সেটা কোনো ব্যাপার নয়। তো তারপরে মনে হলো যে না, শুনলামই আর কি যে এসআরকে আস্তে আস্তে রাত্রি 9টা হয়ে যাবে। তো ওই সময় মানে তারপরে 9টার পরে তারপরে আবার ওইখানে কতক্ষণ শো চলবে, কতক্ষণ প্রমোশন চলবে তো কেউ জানে না, মানে একলা একলা ফেরাটা খুব চাপ হয়ে যাবে না। আমি এতটাও এখনও এখানে প্রো হইনি, তো সেই কারণে আর প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, আর কি করা যাবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, অনেক গল্প করলাম, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে দেখতে থেকো। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।